আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। আজকে হচ্ছে কি দুপুরে রান্না করলাম হচ্ছে গিয়ে কলিজা কলিজা আর মাংস, তারপর হাড্ডি সবকিছু একসাথে মিশিয়ে রান্না করলাম। এই কলিজাটা ছিল হচ্ছে গিয়ে কুরবানির কলিজা, গরুর মাংসের কলিজা ছিল আর কি। তো ভাবলাম রান্না করি। তো আমার হাতে সময় ছিল হচ্ছে গিয়ে 1 ঘন্টা, কারণ এই সপ্তাহে ওদের ছোট মেয়েটার স্কুল খুলেছে হচ্ছে কি 16 তারিখ। তো 16 তারিখ থেকে হচ্ছে কি 20 তারিখ পর্যন্ত ওদের ছিল টাইম 9টা থেকে 2:30। তো আমার কাজ হচ্ছে কি 9:30 থেকে 12টা পর্যন্ত কাজ শেষ করলাম। তারপর বাসায় এসে রান্না করার পর হুটহাট করে কিভাবে জানি সময়টা চলে গেল। তারপর হচ্ছে গিয়ে তাড়াহুড়া করে রান্না করলাম। করার পর তো ঘড়ির দিকে চেয়ে দেখলাম যে 2টা, মানে 2টা বেজে গিয়েছে, 10 মিনিট কম 2টা। তারপর তাড়াহুড়া করে রেডি হয়ে আবার জাইফাকে আনতে গেলাম। তো জাইফা আসতে আসতে দেখা যায় 3টা বেজে যায়, কারণ জাইফার স্কুলের সামনে একটু খালি জায়গা আছে। ওই জায়গাতে ও জাইফার ক্লাসমেটদের সাথে খেলতে চায়। তো দেখা যায় যে আমি যদিও বলি যে আম্মু বাসায় যাব, রেস্ট নেব, আর ওই সময়টা হয়ে ওঠে না আর কি, বাচ্চাদের মন। যাই হোক, তো কিছুক্ষণ বা স্কুলে দাঁড়ানোর পর দেখা যায় যে 3টা বেজে যায়। আর জুলফা হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় মেয়েটা। জুলফার স্কুল হচ্ছে গিয়ে জুলফার স্কুল আর বড় মেয়েটার স্কুল। বড় মেয়েটা হচ্ছে গিয়ে ক্লাস 7-এ পড়ে। তো ওর স্কুল হচ্ছে গিয়ে 2টা পর্যন্ত, সকাল 8টা থেকে 2টা পর্যন্ত। আর জুলফার হচ্ছে গিয়ে সকাল 8টা 20 থেকে বিকেল 4টা 20 পর্যন্ত। তো দেখা যায় যে জাইফাকে স্কুল থেকে আনার পর আমি যে দুপুরবেলা বাসায় রেস্ট নেব, ওই রেস্ট নেওয়ারও সময়টা আমি পাই না। কারণ জাইফাকে যখন বাসায় নিয়ে আসি তখন জাইফা বলে যে আম্মু এইটা করো ওইটা করো, মানে অনেক বায়না ধরে, অনেক জাইফার জেদ খুব বেশি। ও অল্প কিছুতেই মানে রেগে যায় আর কান্নাকাটিটা বেশি করে আর কি। তো খুব মাথা ব্যথা আর প্রেশারটা হাই ছিল। যদিও ডাক্তার বলেছে যে রাতের বেলা প্রেশার ওষুধ খাওয়ার জন্য, সকালবেলা না খাওয়ার জন্য মানা করেছে। আমার প্রবলেমটা হয় রাতের বেলা। তো রাতের বেলা প্রেশারটা হাই হয়ে যায় বিধায় ডাক্তারে রাতের বেলা দিয়েছে আর কি প্রেশার ওষুধ। তো আমার এত খারাপ লাগছিল, আমি মানে বলতেও পারছিলাম না। আর বাচ্চাদেরকে কি বলবো, ওদেরকে বকাঝকা করে লাভ নেই। আর এই ভিডিওটা ছিল হচ্ছে গিয়ে গতকালকে হচ্ছে কি আমি বিকেলবেলা ওদেরকে স্কুল থেকে আনার পর বিকেলবেলা 5টার সময় একটু রেস্ট নিতেছিলাম। তো জাহিনুরের বাবা আসার পর বলতেছে যে জাহিনুরকে তো জুতা কিনে দিতে হবে। তো জুতা কি আমি কিনবো নাকি তুমি কিনবা? তুমি কিনতে যাবা? পর আমি বললাম যে থাক আমি যাই, তুমি বাসায় খাবার টাবার খেয়ে রেস্ট নাও। তো জাহিনুরের বাবা আসছিল হচ্ছে গিয়ে বিকেল 5টার সময়। তো আসার পর খাবার টাবার খেয়ে বললো তুমি যাও। তো আমার কাছে টাকা দিল। তারপর আমি জাহিনুরকে বললাম যে আসো চল আমরা অত্যাবিয়ানো যাই। জুলফার জাইফাকে যেই জুতার দোকানে নিয়ে গিয়েছিলাম, আসো ওই দোকানে একটু যাই, দেখি তোমার পায়ের মাপের কোনো জুতা আছে কিনা বা ডিসকাউন্ট দিয়েছে কিনা। তো অত্যাবিয়ানো আমরা বাস দিয়ে যাচ্ছিলাম। আর এই জায়গাটা হচ্ছে কি চিপ্রো। চিপ্রোর পরের ফেরমাতা হচ্ছে কি অত্যাবিয়ানো। অত্যাবিয়ানোর পাশে কিন্তু ভ্যাটিকান সিটি। আর এখন হচ্ছে কি 495 বাস দিয়ে নামার পর একটু হেঁটে যেতে হয় আর কি। তো এই জুতার দোকানটা বিশাল বড়। এটার মধ্যে শুধু জুতা না, জুতা ছাড়াও খেলাধুলার যে ড্রেসগুলো, ওই ড্রেসগুলো, তারপর হচ্ছে কি জিম করার যে ড্রেস, সব ড্রেস পাওয়া যায়। দেখলাম যে অনেক মানে মার্কা মার্কা জিনিস পাওয়া যায়। স্কেচার্সের জুতাগুলো আমি ওই দোকান থেকে কিনেছিলাম আর কি, যে জুতার দোকানে যাচ্ছি জাহানুরকে নিয়ে। আমার জুতাগুলো পরে বেশ আরামদায়ক মনে হচ্ছে আর কি। যাই হোক, আর তবে জুতার ক্ষেত্রে দামি জুতা পরাই ভালো আমি মনে করি। আর পাশের দেয়ালটা দেখেন, পাশের দেয়ালটা মনে হচ্ছে যে একদম ময়লা। আসলে ময়লা না, এটার মধ্যে মনে হয় কোনো কিছু করে ডিজাইন করা হচ্ছে আর কি, যার কারণে এই দেয়ালটার মধ্যে এরকমভাবে
করানো, তবে দূর থেকে দেখলে মনে হয় যে কাঁঠাল কাঁঠালের যে কাঁঠালের কোনো কিছু দিয়ে এরকম মনে হয় যে ঢিল মেরে মেরে যেরকম একটা ডিজাইন করা হয় ওই রকম করে রাখছে, এরকম মনে হয় দেয়ালগুলো। তো জাহানুর আর আমি এই বিল্ডিংটার দিকে তাকায় হাসছিলাম আর কি। যাই হোক, আর এই যে আমরা কিন্তু এই জুতার দোকানে এসে পড়েছি। এই জুতার দোকানে 100-150 ইউরো জুতার দাম। তারপরে যে গরমের জুতাগুলো বেশ ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্ট দিয়েও 49 ইউরো, 60 ইউরো, 70 ইউরো এরকম। তো আমরা ওই জুতার দোকানে জুতা আর পেলাম না। জাহানুরের জুতার না পাওয়ার পর ওর ফেলপা কিনতে হবে। তো ওর ফেলপা কেনার জন্য হচ্ছে গিয়ে আমরা ওবিএসে গেলাম। ওবিএসটা অত্যাবিয়ানুর পাশে ওবিএসটা। আর তারপর ওবিএসকেও পেলাম না ওর মনের মতো ফেলপা। তারপর হচ্ছে কি 495 বা 490 নাম্বার বাসের জন্য বাসের ফেরমাতাতে অপেক্ষা করছিলাম আর কি। এই যে বাসটা এসে পড়লো। তো আমরা বাস থেকে নেমে হচ্ছে গিয়ে আমাদের বাসার মার্কেটে আসলাম, কারণ ঘুরে আসলে অভিজ্ঞতা নিতে হয়। দেখা যায় যে বাসার সামনের মার্কেটগুলোতে অনেক সময় মনে হয় যে এখানে জুতা একটু দাম বা অত্যাবিয়ানুতে একটু সস্তা। আসলে ঘুরে ফিরে দেখলাম যে বাসার সামনের যে জুতার দোকান, ওখানের জুতার দোকানের প্রাইস মানে জুতার প্রাইস আর অত্যাবিয়ানুতে প্রাইস একই রকম, তেমন একটা মানে পার্থক্য নাই আর কি। আর জাহেনুর হচ্ছে গিয়ে একটু মানে শুজগুলো চাচ্ছে না, ও একটু মানে একদম যে লম্বা লম্বা জুতাগুলো বুটশুর মতো এরকম চাচ্ছে আর কি। তো একটা লেভিসের জুতা নিলাম, লেভিসের জুতাগুলো খুব ভালো লাগলো। আর জাহানুরের বাবা আমাকে টাকা দিয়েছিল হচ্ছে কি 100 ইউরো। 100 ইউরো দিয়ে আসলে কিছুই হয় না এদেশের মধ্যে। বাংলাদেশে 10,000 টাকায় দেখা যায় যে অনেক একটা ফ্যামিলি চলা যায়, আর এখানে ইটালিতে 100 ইউরোতে কোনো কিছুই হয় না। ওর 3টা জিনিস কিনে 100 ইউরোর উপরে শেষ হয়ে গেল। তো এই আর কি, ওর জুতাগুলো নিয়েছে হচ্ছে গিয়ে 57 ইউরো। অফার ছিল, ডিসকাউন্ট ছিল কিছুটা, 57 ইউরো নিয়েছে। তারপর হচ্ছে গিয়ে তে জিনিসে ওর ব্যক্তিগত কিছু কাপড় নিয়েছি 20 ইউরো। আর হচ্ছে গিয়ে ফেলপা কিনলাম একটা তেরানোভাতে। এইচএমেও গিয়েছি, ফেলপা ওর মনের মতো হয় নাই। তারপর তেরানোভা থেকে কিনলাম হচ্ছে গিয়ে 27 ইউরো। তো এই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আরেকদিন রেসিপি শেয়ার করব কিভাবে রান্না করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।